মৌমাছি পালন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। তো আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করব লাল পোকা এবং তার পিউপা কোন ওষুধের দ্বারা মারবেন, কিভাবে মারবেন সেই জিনিসগুলো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে দেব। তো লাল পোকা এমন একটি পোকা বর্তমানে প্রত্যেকের বাক্সে আছে এবং এটি বাক্সের পরাগ, খাবার সব কিছু খেয়ে নিচ্ছে এবং খেয়ে নেওয়ার পরে সেই খাবারগুলো একদম জল হয়ে যাচ্ছে। যেমন আমাদের কাঁচা মধু চাকের থেকে যেভাবে পড়ে, তো ওই পোকা যখন ওই চাকে ডিম পেড়ে দিচ্ছে তখন সেই একই রকম অবস্থা হচ্ছে। তো এই বাক্সটার মধ্যে লাল পোকা আছে, আপনাদেরকে দেখাবো আমি। এটা একটি নিউক্লিয়াস বাক্স। এটা কীভাবে মারবো, কীভাবে ওষুধ দিয়ে কীভাবে রাখবো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এবং বাক্সটা যখন আমি প্রথমে নিয়েছি প্রত্যেকটা বাক্সের মধ্যে আমি সালফার করে নিচ্ছি এবং সালফারের সঙ্গে হালকা থায়োমলও দেওয়া আছে যাতে মাইটেরও কিছুটা কাজ করে এবং এই পোকাগুলো যে ডিম পাড়ছে তাদের যাতে অসুবিধা হয়, তাদের অনুকূল পরিবেশ যেন না হয়। তো সেই জিনিসটা প্রত্যেকেরই মাথায় রাখতে হবে যে তাদের অনুকূল মানে তারা একটু স্যাঁতসেঁতে জায়গা, ছায়া জায়গা এই জিনিসটা খুঁজছে, ঠান্ডা জায়গা। তো সেই জিনিসগুলো তাদেরকে করতে দেওয়া যাবে না। এই যে বাক্সটা, এই বাক্সটার মধ্যে এবার দেখা যাবে ওই যে একটি পোকা দেখতে পাচ্ছেন, লাল পোকা। তো এরকম আরও অনেক পোকা আছে। তো এগুলো আমরা টিপে দেবো প্রত্যেকটা পোকা। ওই যে পোকা দেখতে পাচ্ছেন, অজস্র পোকা আছে যেগুলো একদম কোনায় বাক্সের কোনায় ঢুকে থাকছে। তো এইগুলো আমাদের কাজ হচ্ছে হাত দিয়ে টিপে মারতে হবে। তো প্রত্যেককে একই কথা বলবো, আপনারা এইভাবে প্রত্যেকটা বাক্স পরিবর্তন করে হাত দিয়ে টিপে পোকাগুলোকে মারবেন। এবং এই পোকার একমাত্র নিষ্পত্তি এইভাবে টিপে মারার। তা আপাতত এর এখনও পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি, তবে অনেকে বেটিকল দিচ্ছে। তো বেটিকলে পোকার কোনো এফেক্ট আসে না বা এর লার্ভারও কোনো এফেক্ট আসে না। তো আমরা যারা মৌমাছি ব্যবসা করি প্রত্যেকেরই এই পোকা এইভাবে টিপে মারা উচিত। আর টিপে না মারলে এ বাক্সের মধ্যে ছড়িয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এরা ডিম বাচ্চা তৈরি করে। এই বাক্সটা আমার 3 দিন আগে পাল্টানো ছিল, সেই বাক্সে আবার নতুন করে পোকা চলে এসছে। যাদের কম বাক্স তাদের বলবো আপনারা ধরতে গেলে ডেলি এটা নিয়েই থাকুন, ডেলি মারুন, না পারলে একদিন পর মারুন। বাক্সের থেকে একদম পোকা নিষ্পত্তি করুন। সবাই যদি আমরা এইভাবে একসাথে মারতে থাকি তো ওই পোকা আশা করি কমে যাবে। তো আমরা একজন মারছি আর একজন মারছি না, তো হচ্ছে এর ফলে কি হচ্ছে, এর বাক্স থেকে তার বাক্স, তার বাক্স থেকে এর বাক্স, এইভাবেই হচ্ছে। ওই যে পোকাগুলো কীভাবে যাচ্ছে দেখুন। এবং আমরা এইভাবেই টিপে প্রত্যেকটা বাক্সের পোকা মারব। এই বাক্সটার মধ্যে একটা জিনিস দেখাবো, এই পোকা কত তাড়াতাড়ি ডিম পেড়ে দিয়েছে। আর ডিম পাড়ে এরা সাধারণত ওই বাটির তলায়, কি বাটির মধ্যেও, খাবারের যে বাটি থাকে তার মধ্যেও ডিম পেড়ে দেয় বা তলায়। আর এই বাচ্চাগুলো কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো, যে কত তাড়াতাড়ি এরা বংশ বিস্তার করার জন্য রেডি হয়ে থাকে। এবং এর যে পিউপাগুলো এরা নিজেরা চলাফেরা করতে পারে, এরা নিজেরা বাক্সের কোণার মধ্যে ঢুকে যায়। এর জন্য আমাদের উচিত বাক্সগুলো পুড়িয়ে ব্যবহার করার। প্রত্যেককে সাজেশন দেব যে বুল ল্যাম্প দিয়ে বাক্সগুলো আপনারা পোড়ান, সালফার করুন।
এই বাক্সটার বাটির তলায় দেখুন কেমন পিউপাগুলো, আর এবং এই পিউপার কাজ হচ্ছে পরাগগুলো খেয়ে ফেলা। তো আমার এখানে প্রচণ্ড ধান আছে, সেই ধানের পরাগ পাচ্ছে। এই যে পিউপাগুলো দেখুন, এগুলো হচ্ছে লাল পোকার বাচ্চা, এবং দেখুন এরা কত সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছে। এবং এর যে প্রত্যেকটা বাক্সের কর্নার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন পরাগগুলো খেয়ে খেয়ে কুড়িয়ে কুড়িয়ে ফেলেছে নিচে, এবং ওই জায়গাগুলোর মধ্যেই পিউপারা হেঁটে চলে বেড়াচ্ছে। তো আমার নিজস্ব ধারণা ওই পিউপাদের খাদ্যই হচ্ছে পরাগ। যেমন আমাদের বাচ্চা মাছি পরাগ খেয়ে বেঁচে থাকে, তো আমার মনে হয় এই পিউপারাই একই অবস্থা, পরাগ খেয়ে এরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। অ্যাকচুয়ালি পোলেনটা খুব হাই প্রোটিন, যারা জিম টিম করে তাদেরও এই পরাগ ফিল্টার করে খায় তারা। দেখুন কত পিউপা এর মধ্যে। তো আমরা এগুলো কীভাবে মারছি, তো বেটিকল এই পোকাকে মারতে পারছে না, অনেকে দিচ্ছে, তবে বেটিকল যারা দিচ্ছেন তাদেরকে বলবো খুব সাবধান। বেটিকলের 1 ফোঁটার থেকে 2 ফোঁটা হলে বাক্সের থেকে মাছি বেরিয়ে চলে যায়, এবং মাছির এতে অনেক বেশি ক্ষতি হয়। দেখুন কত পিউপা। তো যতদিন এর কোনো ওষুধ সঠিকভাবে আমাদের কাছে না আসে, ততদিন আমাদেরকে এইভাবে টিপে টিপে পোকাগুলোকে মারতে হবে। এবং বাক্সগুলো পুড়িয়ে পুড়ে দিতে হবে। তো এখানে পিউপা ভর্তি, সেই জন্য এগুলোকে আমরা লিভারের সাহায্যে ডলে ডলে দিচ্ছি। দেখুন কি সুন্দর পিউপাগুলো লাফাচ্ছে। মাছি থাকে, মাছির জন্য একটু মারতে অসুবিধাও হয়, যাতে 2-1টা মাছিও মরে, কিন্তু 2-1টা মাছি মরলেও পিউপাগুলো যদি আমরা মারতে পারি খুবই ভালো হয়। আর প্রত্যেককে একই কথা বলবো বারবার আমি, যে আপনারা সবাই মারুন এইভাবে। তো এই পিউপাগুলো বাক্সের খাওয়ার একদম জল করে দেয়। আর